500 টাকা লড়লে মাজারে ফেলে দিচ্ছে। এ বাবা, তোকে 500 টাকা দিলাম, তুই আমার জন্য একটু চিন্তা ভাবনা করিস, তুই আমার 1 বিঘা জমি দিস, একটা ট্যাক্সি দিয়ে দিস। বাবা বাবা দিতে পারবে? জোরে বলো, পারবে না। গিয়ে বাবার কাছে গিয়ে, বাবা তোর পায়ে সেজদা দিচ্ছি বাবা, একটা স্করপিও দিই বাবা, বহুত দিন সাইকেল চালাচ্ছি বাবা। কিতাবে লেখা আল্লাহর নবীর পায়ে এক সাহাবী সেজদা দিলেন, সম্ভবত হযরতে মুআজ তার নাম। কলিজার টুকরা মুসলমানের আমার, সেজদা দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবী এ কি করলেন? বলতে, হুজুর আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানকার যত নেতা দেখা যায় তাদের যারা ভক্ত আছে তাদের পায়ে সেজদা দেয়। আমি ভাবলাম তাম পৃথিবীর নেতা, 7 আসমান জমিনের যিনি বাদশাহ, তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা, ইনি হলেন সেজদার উপযুক্ত, তাই মনে করে সেজদা দিয়েছি। রসুল বললেন, সাহাবী খবরদার, না না না, পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ ছাড়া কারোর কদমে সেজদা দেওয়া যাবে না, সেজদা করা হারাম হারাম হারাম। ও মুসলমানেরা, আল্লাহর নবীর থেকে পীর বড়, আল্লাহর নবীর থেকে খাজা বাবা বড়, আল্লাহর নবীর থেকে বড় বড় আল্লাহর ওলিরা বড়। আল্লাহর নবীকে যদি সেজদা দেয়া হারাম হয়, তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দেয়, তোমার সেজদা দিলে আল্লাহ রাজি হয়? এই নবী সেজদা দেয়া কি সুন্নত না মুস্তাহাব? বলেন, হারাম। রাসূল বললেন, সাহাবী শুনে কি দাও, সেজদা যদি আমি পৃথিবীর জমিনে কারো দিতে বলতাম, তাহলে আমি রাসূলুল্লাহ বলতাম মায়েদেরকে, তারা যেন তার স্বামীর কদমে সেজদা দেয়। এই কলিজার টুকরা ভাবিরা, এই সোনার চাঁদ মানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, স্বামীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে, মা বাপকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। এজন্য মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা আমার আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু সবাই চিল্লে বলেন সুবহানাল্লাহ। একটু আল্লাহু আকবারে ধ্বনি দেন, নারে তাকবীর। আছে কথা লিখে রেখে দেন, ওই বাড়ি আনকা কোনো ছেলে ঢুকতে পারবে না। বলো ভাই বাড়ি আসো। বুড়ো বলছে, তুই কে রে? বলছে, আমি আপনার ছেলের দোস্ত। বলে, শোক ঢুকে, ভাবি যে কামরায় থাকে সেই কামরায় যাচ্ছে। বুড়ো বলছে, এদিকে এই শোন, বৌমা ওখানে যাচ্ছে কেন? নাই দোস্ত। ওটা বৌমা থাকে না, বুড়ি থাকলে বা এদিকে হাতে লাঠি হয়েছে, সোজা ওদিকে যাচ্ছে কেন? এদিকে। এবারে মা নাই, বাপও নাই, শুধু ভাবি একা। কে বলছে, কই ভাবি? বলছে, এই তো, তুমি এতদিন আসুনি, কাল রাত্রে 1 ঘন্টা কথা বললাম, পথের দিকে তাকিয়ে আছি, রাস্তার দিকে এসে দুতলায় চলো, আমি গোটা দেশি মুরগির ডিম সিদ্ধ করলে যাই, দুতলায় চলো। সম্মান থাকলো না গেল? এই হ্যাঁ না বলে? তাহলে দুতলায় যে তুলছে, বুড়ো নাই বুড়ো নাই বলে, বুড়ি নাই বুড়ো নাই বলে, সোজা দুতলায়। দাদা তো দোকানদারি করছে কলকাতায়, শিয়ালদায় আছে। বুড়ি থাকলে, বুড়ো থাকলে, এখন বস, মঙ্গলবার ছেলে আসবে, তুই বন্ধু কাজ যেই হোস, মঙ্গলবার আসবি। এখন বৌমা একা আছে, ওদিকে যাসনি, এখানটা বস। বৌমা মুড়ি লেসো তো, 1 কাপ চা করো। খেয়ে দিল, থাকবি না চলে যাবি? না কাকা যাই। ঠিক আছে, মঙ্গলবার আসবি, যা। ওদিকে যেতে দেবে? ওদিকে যেতে দেবে? তাহলে সম্মান বাঁচলো না গেল? সম্মান বাঁচলো। আপনি কলকাতায় থাকবেন, ইরাকে থাকবেন, শুধু 1 কাপ ফোন, আব্বা বৌমা কেমন আছে? কোনো চিন্তা নেই, এই সবে বাজার করে নিয়ে এসছি, নাতিগুলো সব স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমি বিকেলে আবার যাবো, আনতে যাবো, তুই নিশ্চিন্তায় থাক। সরুর কাছে ফোন করবে, আব্বা কে জামাই কি হয়েছে? না তোমার মেয়ে কেমন আছে? ছেলেপুলেগুলো তো ছেলেপুলো আমার জন্য, আমি বাঁচবো, ছেলেপুলো রাখবি না, রাখ, পরে ফোন করবি, রাখ। এ মন মেজাজ খারাপ। ভাইজান আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আমার আল্লাহ পাকের বিধান। তাই বিশ্ব নবী হাবিবুল্লাহর মা হযরতে মা হালিমা
রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়ে বহুদিন দেখেনি মুহাম্মাদের বিশ্বনবী হাবিবুল্লাহ দেখতে গেলেন মদিনায়। সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনায় ছিলেন নবী। জনম দুঃখী মা, পেটে ধরা মা না, দুধমা হালিমাতু সাদিয়া। যারা হসপাকে গিয়েছেন, এখানে যারা আছেন বোঝেন, কাবার চত্বরে হোক আর মদিনার চত্বরে হোক, ওই মেয়েরা বরকা পরে যায়, ওই এলাকার মেয়েগুলো দেখবেন পিছন দিকে এক দেড় হাত ঝুলছে, মনে হয় পা তুলে দিলে ওদের হুমড়িকে পড়ে যাবে, হেঁটে যাবে মাটিতে, এক হাত মতো ঝুলে ঝুলে টেনে যাবে। আর হালিমাতু সাদিয়া বরকা টরকা পরে মুহাম্মাদের সঙ্গে দেখা করতে গিয়েছে, চেনা যায় না, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, পা ঢাকা। এখনকার মেয়েরা শরীর তো 3 ভাগ ফাঁকা। রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন, এই বাপের বেটা, জন্ম দেওয়া বাপ, পেটে ধরা মা। হালিমাতু সাদিয়া পেটে ধরা না, হালিমা সাদিয়া পেটে ধরা না, পেটে ধরা নামে না। সেই মাকামে আবহাওয়ায় মারা গেছে, আব্বার কবর দেখাতে গিয়ে মারা গেছে। আর হালিমাতু সাদিয়া পেটে ধরা না, তবুও নবী উঠে দাঁড়িয়েছে। জোরে বলুন। এই যে কেন আমি আপনাদের উঠে দাঁড়াতে বললাম, নবী যখন উঠে দাঁড়িয়েছে সাহাবারা অবাক হয়ে গেছে যে নবী উঠে দাঁড়ায় কে রে? হ্যাঁ, নবী তো মা নাই, নবী তো আব্বা নাই, নবী তো দাদু নাই। কথাবার্তা হলো, চলে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনার কাছে আসলো? শুধু আপনি উঠে দাঁড়ালেন না, আপনার গায়ের রুমালটাও বিছিয়ে দিলেন, ব্যাপারটা কি জানতে চাই। বিশ্ব নবী বললেন, বাবারা, আমি আমার আব্বাকে চোখে দেখিনি, আমি আমার গর্ভধারিণী মায়ের স্নেহ মমতা তেমন পাইনি। আমি যার কোলে কাকে চড়ে, যার স্তনের দুধ পান করে বড় হয়েছিলাম, আজকের মোহাব্বতে ফানা হয়ে গিয়ে আমি নবী আমার দেখতে এসেছে, তাই আমি আমার মায়ের সম্মানে উঠে দাঁড়ালাম। ইনি আমার পেটে ধরা মা না, যিনি এসেছিলেন ইনি হলেন আমার দুধ মাতা হযরতে মা হালিমাতু সাদিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি দুধ মায়ের দেখে উঠে দাঁড়ায়, জাতির কলঙ্ক, তুমি তোমার পেটে ধরা মায়ের দেখে কেন উঠে দাঁড়াও না? একজন আছে, আজ থেকে মা যতক্ষণ সামনে আসবে আমি উঠে দাঁড়াবো, বিছনায় থাকলে উঠে দাঁড়াবো, বাপ আমার সামনে আসলে উঠে দাঁড়াবো, খাটে বসে থাকলে নিচে নামবো, শুধু মা বাপের কাছে দোয়া নেওয়ার জন্য। এরকম একজন পুরুষ বেঁচে আছে এর ভিতরে, উঠে দাঁড়াবে? দেখো, জান্নাতি লোক, জান্নাতি লোক বুঝেছে যে মা বাপের সম্মান আল্লাহর ওলির চেয়ে বেশি। তার সন্তানের কাছে মা বাপের সেবা করা, মা বাপের খিদমত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আর শুনছেন, একটা মেনে ভগ্নুমবাজি করার জায়গা না, কিয়ামত পর্যন্ত ক্যাসেটগুলো চলবে। মেনে তাহলে বুড়ো বুড়ি বাদ দিলে খুব সুবিধা হবে না বিপদ বাড়বে? যে ছেলে মা বাপকে আলাদা করে দিয়েছ, কাল সকালবেলা 10 টাকাতে টেপ কিনে বুড়ো আঙুল মেরে 1 সপ্তাহ ঘরো। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, বুড়ো আঙুল টেপ মারবেন। এইবারে চলেন আল্লাহ নবীর জামানার এক ঘটনা, কেতাবে লেখা আছে। এই যে কবর জিয়ারত করা, কিছু মানুষ বলে চলবে না, বিরাট মুখু, এর বাপ মুখু। এই গান্ডু, কবর জিয়ারত করা চলবে না, কোন কেতাবে লেখা আছে? তোর বাপের ডেকে লিয়া। রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছে, তার সাহাবায়ে কেরামদের করতে বলেছে, তামাম উম্মতেরা করবে, কিন্তু বলছে কবর জিয়ারত করা হারাম। এরা মাদ্রাসায় যায়নি, পড়ার নাম করে কলকাতার দিকে ভ্যান চালাতো, কিন্তু টাকা পয়সা হলে বড় জামা কাপড় কিনে ঘরে এসে বলতে টাইটেল পাস করে এসেছি। যদি মাদ্রাসায় পড়তো কবর জিয়ারত করা হারাম বলতো না। তুই সময় নি তাই বল যে আমি যেতে পারবো না, তুই হারাম বলছিস কেন? কিছু লোক আছে জানাজা পড়ে লোকের ডেকে নিয়ে চলে আসে,
বলে চল চলে যাই, ওরা মাটি দেয়। তা তোমার জানাজায় না গেলে তো হতো, তুমি গেলে কেন? ওরা 6 জন পড়লেও জানাজা হয়ে যেত। আল্লাহর নবী বলেছে জানাজা পড়লে যদি 1 কিলো সওয়াব হয়, মাটি দিলে আর 1 কিলো। জানাজা পড়লে যদি 1 কিলো হয়, মাটি দিলে আর 1 কিলো। এক জাররা পরিমাণ কম বেশি না। জানাজা পড়লে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, মাটি দিলে আর 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। জানাজা 1 কেরাত, মাটি দিলে আর 1 কেরাত। কিন্তু অনেক মৌলবি দেখা গেছে জানাজা পড়ে পালায়, মাটি দেয় না। আছে না নাই? বলে পানি লাভ দিয়ে হবে, সরু পাড়তে জাতি হবে, ওখানে কাদা, ও পাগলা নেগলা ফেরিওয়ালারা যাক, আমার একটা দাম আছে, আমি কাদায় লাভবো। যত পাগলা ভ্যানওয়ালা গরিব মানুষ সব বলছে মাটি দিয়ে যাবো, মাটি দিলে সব হবে। আরে বড় জামা এ শুধু লোকের বলছে চল চলে চল, চা খাই গেছ, চা খাই গেছ। এই কসমকে নবীর মেম্বারে বলে গেলাম, জানা যায় যদি 1 কিলো হয়, মাটি দিলে আর 1 কিলো। জানা যায় যত মাটি দিলে তত। ও মায়েরা বুড়া বেটিরা, আল্লাহর নবী হযরতে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর স্ত্রী বলেন আমি রাসূলুল্লাহকে জান্নাতুল মুআল্লায় দোয়া করতে অনেকবার দেখেছি। জোরে বলুন। খুব ঠান্ডা মাথায় শোনেন, মা খাদিজার কবরের কাছে আল্লাহর নবী দাঁড়িয়েছে। এই মুসলমানেরা, আর কিছু জাতির কলঙ্ক আছে, কবর দিয়ে কবর তালকিন করার জন্য কেউ যদি দাঁড়ায়, আর একজন লোক বলে ভণ্ড, আসলে শুনেছে জানে না, তাই এই সারা জীবনের কপালে আগুন লাগবে। এ মুখ খুললি ডার বলে কবর জিয়ারত চলবে না। আল্লাহর নবী হযরতে আবু যর গিফারীকে নিয়ে আনসারীদের কবর জিয়ারত করার জন্য রওনা। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনার মুজিজা ওই একটা দুটো না, আমার নবীর মুজিজা হাজার 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 আছে না নাই? ঈসা নবী যদি কবর থেকে মানুষ তুলতে পারে, আমার নবী তো ঈসা নবীর চেয়ে বড়, পাওয়ার বেশি, আমার নবী তুলতে পারে না? পারে না? জোরে বলেন। এই প্রশ্ন হয়েছিল একদিন। একজন বলল ইমানদার না, বলল মুহাম্মদ তুমি কি ঈসা নবীর চেয়ে দামি? ঈসা নবীর চেয়ে বড়। নবী বলছে কি হয়েছে বলো? বলছে ঈসা নবী যদি কবর থেকে মানুষ তুলতে পারে, তুমি যদি ঈসা নবীর চেয়ে বড় হও, তোমার তুলে দেখাতে হবে। তাহলে কলমা পড়ব। এক কথা অত বলে লাভ নেই। পৃথিবীর যত নবী এসেছে, ওই সমস্ত নবীরা যা কিছু পারতেন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমার নবী পারে। জোরে বলুন। এক কথাই বুঝবে। এই মুসা নবী পানি পড়েছে, ওই নবী মাছের পেটে গিয়েছে, সেই নবী আগুন থেকে বেঁচেছে। কে কি পারে এক কথায় জেনে নেন। পৃথিবীর যত নবী যা পারে, আমার নবী একা সব পারে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত তুললেন এক জায়গায় গিয়ে, বলছে আল্লাহ এই কবরবাসীর কবরে আযাব মাফ করে দিন, কবরবাসীর কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ বলে জিবরিল তুমি এই মুহূর্তে চলে যাও, আমার দোস্তকে কাঁদতে নিষেধ করো। কারণ ওই যে কবরের কাছে হাত তুলে কাঁদে, ওই কবরে একটা জোয়ান ছেলে শুয়ে আছে, ওর কপালে আগুন লেগেছে, ও আগুন কিয়ামত পর্যন্ত আর লিখবে না। দোস্তর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি জলদি করে নিষেধ করো জিবরিল। আল্লাহর জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, কাঁদবেন না, ও আগুন জ্বলবে। পুলিশের সঙ্গে যার ভাব থাকে, এই যে পুলিশগুলো আপনার মালঞ্চ বলুন আর মঠবাড়ি বলুন, পুলিশ থাকে রাত্রে গাড়ি ধরে, ওদের ড্রাইভার গুলো দেখবেন ওদের চেয়ে বাড়ি বৃদ্ধি বেশি। এই কথা ঠিক না বলতে? ওরা গাড়িতে শুয়ে রয়েছে, আরে কাঁচা মেরে শুধু, ওরা বলে কাঁচা মেরে এরকম করছে, কে রে এ তো পুলিশ না? ও তখন লরি ভিতরে জিজ্ঞেস করছে কে?
পিছনে গাড়ি দেখাচ্ছে যে আমি কেউ না। ওরা তখন বুঝতে পেরেছে পুলিশের লোক, তাহলে টাকা দিতে হবে, না দিলে এখনই পুলিশ গাড়ি ছুটবে পিছনে। সেই জন্য পুলিশের কায়দা কানুন, কোথায় দাঁড়ায়, কার কাছে কোন টাকা নেয়,